সবথেকে বড় কথা হলো আজকে এই স্থানে দাঁড়িয়ে আমরা এমন একজন মানুষের কথা শুনবো, ধৈর্য ধরে বসে আস্বাদন করবেন দুটো দিন, আমি আশা করব। প্রথম বছর এসেছিলাম, প্রথম দিন গিয়েছিলাম বাগবাজারের মদন মোহন, দ্বিতীয় দিন গিয়ে দিয়েছিলাম মাধব দাসের জীবনী কথা। পরের বারে এলাম, প্রথম দিন গাইছিলাম রঘুনাথ দাসের জীবনী কথা, দ্বিতীয় দিন গাইছিলাম বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। খাতায় লেখা আছে, যদি কমিটি আবার ঘুরে ডাকে তো যে মুশকিল না, ভুল হয়ে গেলে। বিগত দিনে আমি দেখছিলাম যে ভারতবর্ষের মন্ত্রিসভার লোকেরা সব এক এক করে শপথ গ্রহণ করছে, টিভিতে চালিয়ে আমার মাও দেখছে, আমি বসে দেখছি। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, যতগুলো মন্ত্রী শপথ নিচ্ছে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত, তিনি আগে সামনে তো রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন, তিনি বলছেন আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, দেশের মান সংবিধানকে মর্যাদা দিয়ে আমি আমার কর্তব্য। ঈশ্বরের নামে শপথ কেন? मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ঈশ্বরের নামে শপথ কেন? ঈশ্বরের নামে শপথ না করলে তুমি আইনি কাজ করো আর বেআইনি কাজ করো, কোনোটাই সফল হতে পারবে না। ঈশ্বরকে তোমাকে সামনে খাড়া করতেই হবে। যে চোর চুরি করতে যায় সে পর্যন্ত মা কালীর সামনে বলি দিয়ে তারপরে যায়, বলে মা আজ যেন ঠিক মতো চুরিটা করতে পারি। ঈশ্বরকে আপনাকে সামনে আনতেই হবে, তা নাহলে জীবনে আপনি কোনোদিন সুস্থভাবে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবেন না। যেমনই লোক হোক না কেন, যে যেমনই হোক না কেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তৈরি করবেন যেদিনকে আপনি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আপনার চলে যাওয়াটা দেখে মানুষে কাঁদবে আর আপনি হাসতে হাসতে চলে যাবেন, তবেই তো বুঝবেন আপনি জীবন তৈরি করেছেন। এমনও লোক আছে যে দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও জীবন। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। তাহলে মরে না কেন? বলে কর্মের হিসেব গুনছে, কর্মটা খারাপ করেছে। যে সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় নাকি? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী, তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই কোথাও। তবে কাজ ভালো করো, ভালো গাছ লাগাও, ভালো ফল তুমি পাবে। পাড়ার লোকেরা যদি তোমার গাছ থেকে 2-1টা আম পেড়ে নিয়েও যায়, তবু তারা বলবে ওই গাছটা কিন্তু ভালো জাতের ছিল, দেখ আমগুলো কিন্তু মিষ্টি আছে। কাজ আপনি ভালো করে যান, আপনাকে ফলের চিন্তা করার দরকার নেই, ফল আপনি পাবেন। আর যদি কাজ আপনি খারাপ করেন, তাহলে আপনি যত ভালোই চেষ্টা করুন না কেন, ফল কিন্তু আপনার বিরুদ্ধেই যাবে। সবসময় মনে রাখবেন, মিথ্যা দিয়ে, অসত্য দিয়ে, প্রতারণা করে, ঠকবাজি করে, চিটিংবাজি করে সাময়িক জয়লাভ করা যায়, চিরস্থায়ী জয়লাভ হয় না। সত্য আর অসত্যের পক্ষে যখন লড়াই হয়, অসত্যের বাহিনীটা অনেক বড় হয়, সত্যের বাহিনীটা ছোট হয়, কিন্তু দিনের শেষে জয়টা কিন্তু সত্যেরই হয়। মাঝখানে অসত্য কিছুটা হাত পা ছাড়া দিয়ে উঠলেও দিন শেষে কিন্তু শেষ হাসিটা সত্যই হাসে, যাওয়ার জায়গা কোথাও নেই। হ্যাঁ, একটা লোক তো কুয়োতে পড়ে গেছে, উপরের লোকটাকে হাত বাড়িয়ে ডাকছে, বন্ধু আমায় বাঁচা, আমি পড়ে গেছি, ডুবে মরে যাব। উপরের লোকটা নিজের কাপড় জামা খুলে যে লোকটা পড়ে গিয়েছিল ওকে বাঁচাবার জন্য ঝাঁপ দিয়ে কুয়োতে পড়েছে। আর যেই কুয়োতে পড়েছে না, যে লোকটা আগে পড়েছিল ওর কাঁধে পা দিয়ে কুয়োর উপরে উঠে এসেছে। এবার নিচের লোকটা বলছে তুই আমাকে তোল, বলে না না, কাজের বেলা কাজী, আর কাজ ফুরলে, আমি ওঠার দরকার ছিল, উঠে গেছি, তোকে বাঁচাবো কেন? তখন নিচের লোকটা বলছে তুই কি করে বাড়ি যাবি, তোর পোশাক তো ভিজে গেছে। বলে তুই যে পোশাকটা খুলে রেখেছিলি আমায় বাঁচাবার জন্য, তোরটা পরে বাড়ি চলে যাও। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল ওটা হচ্ছে মিথ্যা, সত্য উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, মিথ্যা হাত বাড়িয়ে ডাকলো আমায় বাঁচা।
সত্য নিজের পোশাকটা খুলে বাঁচাবার জন্য কুয়োতে নামলো, মিথ্যা সত্যর ঘাড়ে পা দিয়ে কুয়োর উপরে উঠে চলে এলো। এবারে সত্য নিচ থেকে মিথ্যাকে বলছে কি করে ঘরে যাবি, বলে তোর পোশাকটা তো আছে। মিথ্যা সত্যের পোশাক গায়ে জড়িয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, মানুষ সত্য বলে মিথ্যাটাকে বুকে জড়িয়ে ধরছে। জীবন এত সহজ নয়, জীবন থেকে চাইলেই আপনি ভালো ফল করতে পারেন না। যে মাধ্যমিক পরীক্ষার আগে 10 ঘন্টা পড়ে সে এমনি ফার্স্ট ডিভিশন পাবে, কেন? সে ওটা ডিজার্ভ করে, সে ওটা আশা করে, সে ওটার পক্ষপাতী, ওটা পাবেই, কর্ম ভালো করেছে। আর যেদিন 2 ঘন্টা পড়ে ও 30 পাবে, উপরে উঠতে পারবে না, কেন? ওর যোগ্যতাও কেউ ওর উপরে উঠতে দেবে না। ভগবানকে যে ভালোবাসে নিজের মতো করে, ভগবান তার ঘরে বাঁধা থাকে সারা জীবন ভরে। আর আমি তো ভগবানকে নিজের মতো ভালোবাসিনি, পাড়ার লোকের মতো ভালোবেসেছি। আমি শুধুমাত্র প্রসাদ নেওয়ার জন্য মন্দিরে গেছি, প্রসাদ নেব, বাড়ি চলে যাবো, ভগবানের দিকে ঘুরেও তাকাবো না। যে ভগবানকে প্রকৃত ভালোবাসে সে কোনোদিন গ্রামে কীর্তন হয়ে যাওয়ার পরে মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে সে কোনোদিন তাস খেলবে না। যে ভগবানকে ভালোবাসে সে কোনোদিন নাট মন্দিরে বসে ফ্রি ফায়ার গেম খেলবে না মোবাইল নিয়ে, কারণ সে জানে এটা ভগবানের বসবাসের জায়গা, এটা ফালতু আড্ডা মেরে সময় কাটাবার জায়গা নয়। ভালোবাসা কি বইয়ের পৃষ্ঠায় লেখা থাকে নাকি? অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, তবে তো ভালোবাসার মহিমা পাওয়া যায়। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে যারা তার ভক্ত হয়েছে তাদেরকে আগে ভালোবাসতে হয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো তার জীবন বোধের অন্তরে সে যাই কিছু করুক না কেন, জীবনের শেষ দিনে তার সঠিক লক্ষ্য বস্তুতে নির্ধারণ করে সঠিক লক্ষ্যটায় পৌঁছে যাওয়া। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছে, কে আমি, কোথা থেকে আমি এলাম, আমার জীবনের ভালো কিসে হবে? উত্তরে মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধে। এখন আশ্চর্যের বিষয় কি জানেন? সব থেকে আশ্চর্যের বিষয় হলো প্রচন্ড গরম, তো দিনের বেলা কুঞ্জভঙ্গ কীর্তন হচ্ছে, তা কুঞ্জমণ্ডন কীর্তন হয়ে যাওয়ার পরে একজন গান করছিলাম, আঁচলটা পেতে দাঁড়িয়ে আছি, কেউ 1 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 10 টাকা দিচ্ছে। তা একজন লোক এসেছে, সে অবশ্য এদের মতো 1 টাকা 2 টাকা দিয়ে শান্ত হয়নি, 100 টাকা দিয়েছে। আর 100 টাকাটা আঁচলে যেই দিয়েছে আমি তো বড় খুশি হয়েছি, আহা হা, বেশ ভালো। আর 100 টাকাটা দিয়ে আমাকে প্রণাম করে আমাকে কি বলছি জানেন? কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবনটা জ্বলিয়ে গেল। তাই বাবা ধরে বলছি, কলা সরাচ্ছে কেন? ভালো করে তাকিয়ে দেখলাম ও গলায় একটা সোনার চেন পরে আছে, সেই চেনটা আমাকে দেখাচ্ছে, যা গরম পড়েছে। তা আমি বললাম, আপনি কোনটা দেখাচ্ছেন, মানে চেনের গরম না ওয়েদারের গরম? বলে দুটোই দুটোই, ওই দুটোই। যাবেন আমার বাড়িতে, যাবেন একটু মিষ্টি খেয়ে আসবেন। কত বড় বাড়ি? আমি কি খেতে যাব, মিষ্টি খেতে না বাড়ি দেখতে, কোনটা? যদি বলেন যে বাড়ি দেখতে যাবেন তাহলে মিষ্টি খাবো নি, বাড়ি দেখে থেকে চলে আসবো, কারণ আমার তো ছোট বাড়ি। আর যদি বলেন যে না মিষ্টি খেতে যাবো তাহলে বাড়ি দেখবো নি, যেখানে বসাবেন মিষ্টি খেয়েই চলে যাবো। বলুন কোনটা বলবো? বলছি না, পয়সা দিয়ে চেনটা বানিয়েছি তো, তাই আপনি বাইরে থেকে এসছেন, ভাবলাম আপনাকে একটু দেখাই, কারণ আপনার গলায় তো চেন টেন নাই। আমি বললাম, দেখুন আজকে আপনি আমাকে চেন দেখাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করেছেন কি, যেদিন আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আপনাকে দেখার জন্য কারা আসবে? চেন তো আপনার বৌমা টেনে খুলে নেবে, ও চিন্তা করবেন নি, আপনি আগেই খুলে নেবে। তাহলে আপনাকে দেখতে কারা আসবে? বলে আমাকে দেখতে পাড়ার লোক। আমি বলি, ওরা শুধু মুখে একটু দেখতে আসবে, মনে মনে বলবে মরে গেছে, ভালো হয়েছে, যাক আপদ গেছে। কি করতে চাইছেন? আলে কিছু করতে চাইনি। মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, যে কোনো একজন পাবে। কেন? যে ব্যাংকে টাকা রেখে এসেছিল সে সুদ পাবে, বাকিরা পাবে কেন? 1 কোটি টাকা পেতে গেলে কত টাকা রাখতে হয় ব্যাংকে? তার সুদ 1 কোটি টাকা। আমার বাড়িতে আমার গ্রামে হরিনামের কমিটি যখন এসে দাঁড়ায় ভিক্ষার জন্য, আমি 21 টাকা চেয়ে 21 টাকা নিয়ে যা, 500 চাল কালকে এসে নিষ্কনে।
21 টাকা ঈশ্বরের ব্যাংকে জমা দিলাম, আর টিকিট কেটে বলি আমার 1 কোটি টাকা। 21 টাকার সুদ কি 1 কোটি টাকা নাকি? জমা দেওয়ার বেলা 21 টাকা, চাওয়ার বেলা 1 কোটি, এ কি কথা? জমা দেন তবে তো পাবেন। ইহজগতের ব্যাংকে তো অনেক টাকা আছে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য, কোনো গ্যারেন্টি নেই বুড়ো পর্যন্ত যাবো কিনা। এখন থেকে বউ ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে হচ্ছে। মরে যাওয়ার পর পঞ্চায়েতে গেলে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, তোমার বাবা মরে গেছে, তোমার মা মরে গেছে, নাহলে সব টাকা আটকে যাবে। আর আমি বেঁচে থাকতে থাকতে 5টা ডেথ সার্টিফিকেট কিনেছি, 5টা LIC। আমি বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে আমার বউ 40। রোজ একবার করে সকাল আর বিকেল ডেথ সার্টিফিকেট বের করে ধুলো ঝাড়ছি। এই রে গুয়ে খেয়ে গেল নি তো টাকা, বাবা বহু কষ্টের টাকা, রাত জেগে পয়সা সব জমা দিতে হচ্ছে। মানুষ বড় আজব, নিজে মরে যাচ্ছে তবু সংসারের মঙ্গল চাইছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। যেদিন আমি দেখব ভগবানের নাম শুনতে বসে আমার অজান্তে আমার চোখ দিয়ে জল নেমে এসেছে, সেদিন আমি বুঝবো তার নাম শ্রবণ আমার জীবনে সার্থক হয়েছে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমি জীবনে যাই কর্ম করি না কেন, আজকে আপনাদের গ্রামের মানুষ যারা জ্ঞানী গুণীজন আছেন, বয়োজ্যেষ্ঠজন আছেন, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে ঠিক আছে, বিগত 2 বছরে গোপাল কৃষ্ণ পালকে 2বার আনা হয়েছে, মাঝে 1 বছর ছাড় দেওয়া হয়েছে, এবছর আরেকবার নিয়ে এসো। তা গ্রামের মানুষ মত দিয়েছে বলে তবে তো কমিটির ছেলেরা ফোন করেছে, নাহলে ফোন করতো না। এখন আশ্চর্যের বিষয় হলো, আমি কীর্তন করলাম 3 ঘন্টা গাইলাম, আপনার দুদিকে দিয়ে দাও ভাই। হ্যাঁ, আমি কীর্তন করে বাড়ি গেলাম, আমি 3 ঘন্টা কীর্তন করছি, আমি দেখছি মানুষে 1 ঘন্টা বসে উঠে চলে যাচ্ছে, বাড়ি গিয়ে শুয়ে পড়ছে। আশ্চর্য কি জানেন, আজকে শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লেন। এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু বসে থাকার মতো শক্তি আর থাকবে না। সেদিনকে কি হবে? হরি বল। সেদিনকে কি হবে? আজ যদি এখানে কীর্তন না হয়ে বুদবুদ গ্রামে কোনো সিরিয়াল সিনেমার নায়ক নায়িকা আসতো, এখন সিভিক পুলিশ দিয়ে প্রোটেকশন দিতে হতো, যে ভিড় হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত বলতে পারেন সিনেমার নায়ককে দেখার জন্য, সিরিয়ালের নায়িকাকে দেখার জন্য এত মানুষে ছুটে যায়, আজ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কোনোদিন সিরিয়ালের নায়িকাকে প্রণাম করে কাজে বেরোয়নি, ভগবানের ছবিতে প্রণাম করেছে। হরি বল। তাহলে যে ভগবানের ছবিতে প্রণাম করে মানুষে কাজে যায়, সেই ভগবানের কথা শোনার জন্য গুনে হাতে 50টা লোক আসে কেন? আসল কথা হচ্ছে প্রণাম করার দরকার করি, কিন্তু ভগবানকে অন্তর থেকে সম্মান আমরা দেই না। আর যদি ভগবানকে অন্তর থেকে সম্মান না দেই, তাহলে ঈশ্বরের কৃপা আমরা কোনোদিন পাবো না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বরের মধ্যে সবাই আছে গিরিশ, কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে নাই। আমি ঈশ্বরকে ভালোবাসি না, আর আমি উল্টে বলছি ঈশ্বর আমাকে ভালোবাসবে। মানুষ বড় আজব। যখন রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে হরিনাম হচ্ছে, আমি সন্ধ্যেবেলা বাড়ির ছাদ থেকে দেখছিলাম অনেক মায়েরা আরতির সময় ঘুরে ঘুরে নাচছিল কীর্তনের মধ্যে। তাহলে আমি যখন ভগবানের আরতিতে নাচি, আমি যখন ভগবানকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমি যখন মন্দিরে গিয়ে মাথা ঠোকাই, আমি তখন মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। বাবা খুব আনন্দ হলো, ঠাকুর আমার প্রণামটা দেখতে পেল। আর সেই আমি যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে বিড়ি খাই, আমি এটা ভুলে যাই ভগবান আমার বিড়ি খাওয়াটাও দেখতে পাচ্ছে। আমার প্রণামটা যেমন ভগবান দেখতে পেল, আমার বিড়ি খাওয়াটাও সে দেখতে পাবে। আমি যদি মন্দির থেকে নেমে কারোর চপ্পলটা পায়ে গলিয়ে নিয়ে ছুটে পালাই, ওটাও দেখতে পেলো যে তুমি মন্দিরে জুতো চুরি করে পালাচ্ছ। তা তুমি প্রণামের ফলটা যেমন পাবে, তুমি যে জুতো চুরি করে পালালে ওর ফলটাও তুমি পাবে। তুমি ভালোটা নেবে, খারাপটা নেবে না, তা বললে হয় নাকি? তোমাকে দুটোই নিতে হবে, কিন্তু দুঃখের ফলটা একটু খেতে কঠিন, তো দুঃখটা বেশি মনে পড়ে আর কি। বৈষ্ণব মহাজন লিখছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা আমরা সবসময় শুনে থাকি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে, নীল রঙের ধুতি পরে, খুব লম্বা, একবার ধপধপে ফর্সা, তাকে আপনারা নিতাই বলে জানেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর বড় ভাই বলে যাকে চেনেন আপনারা, নিত্যানন্দ, ব্রাহ্মণ। এটা মিশ্র, ওটা বন্দ্যোপাধ্যায়। নিতাই চাঁদের বাবার নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, কেউ বলে হাড়াই পণ্ডিত বা হাড়াই ওঝা, আর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়, তাদের ছেলে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। আর চৈতন্য মহাপ্রভুর পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র,
মা সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র, এও ব্রাহ্মণ। এখন আশ্চর্য কি, এই যে নিতাই চাঁদ যে দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভুর ডান দিকে, বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসতো মহাপ্রভুকে কেউ পেত না। নিতাই চাঁদ হচ্ছে সেই ব্যক্তি, দা অনলি 1%, একমাত্র লোক, যেদিনকে মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপের মাটিতে, নিতাই চাঁদ সেদিনই ঘর ছাড়ল, সেদিনই ঘর ছেড়েছে। গোটা বাংলার মাটি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছে, গোটা বাংলা। গোটা বাংলা বলতে আমি শুধু পশ্চিম বাংলা বলিনি, বাংলাদেশটাকেও বলতে, মানে একসঙ্গে ছিল তো, পায়ে হেঁটে ঘুরেছে। ঘুরে আসার সময় লক্ষ্য করছে যে দক্ষিণ ভারতে রাতের অন্ধকারে গোপনে একটা সেবা হচ্ছে, রাধাকৃষ্ণের যুগল সেবা, প্রদীপ চালিয়ে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, আমার ভাইকে গিয়ে বলতে হবে যাতে এই সেবা বিধিটা গোটা বাংলার মানুষের মধ্যে প্রচার করে দেয়। কবে ঘরে এলো না, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হলো 24 বছর বয়সে, নিতাই চাঁদ সেদিন ঘরে ফিরে এসেছে। 24 বছর সন্ন্যাসী হয়ে ঘুরে বেরিয়েছে। মহাপ্রভুকে এসে বলল, ভাই সব দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে, রাধাকৃষ্ণের যুগল সেবা, তুই যা বৃন্দাবন উদ্ধার কর, বৃন্দাবন উদ্ধার করে তারপরে বাংলার মানুষের মধ্যে সেবা বিধিটা ছড়িয়ে দে, তবে তো বাংলার মানুষ রাধাকৃষ্ণকে সেবা করতে শিখবে। এই তবে মহাপ্রভু রূপ সনাতনকে পাঠিয়েছে, তবে বৃন্দাবন উদ্ধার হয়েছে, আর তবে বাংলার মানুষ হরিনাম পেয়েছে। আশ্চর্য কি, মহাপ্রভু যখন দ্বিতীয় বিয়ে করে সন্ন্যাসী হয়ে চলে গেল, সঙ্গে নিতাই চাঁদকেও নিয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলো লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলো। বিয়ে করতে যাওয়ার সময় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মহাপ্রভু বলে যাচ্ছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই মায়ের পায়ে হাত দিয়েছে, সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, আর যখনই মাথায় হাত দিয়েছে, মহাপ্রভু মায়ের হাতটা ধরে বলছে, ও মা, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। বিয়ে হয়েছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়েছে, ওমা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। এই নিয়ে গিয়ে বসিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু প্রশ্ন করছে, জানো তো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, তাকিয়ে দেখো একটা পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। বলে, সে তো আছেই। শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কে ঘুমালাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। বলো তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের বাড়ির মা বোনদের মতো এত বোকা নয়, খুব চালাক। সে কি বললো জানো? বলে, জানো স্বামী, আমি কি চাই, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি দুজনকেই পাবো, তোমাকেও পাবো, ফুলটাকেও পাবো। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ঘর ছেড়েছে, সঙ্গে নিতাই চাঁদকে হাত ধরে নিয়ে গেছে। কোথায় গেল? পুরী ধাম, বৃন্দাবনে আর যায়নি। সমুদ্রের ধারে বসে নিতাই চাঁদকে মহাপ্রভু বলছে, ও দাদা, তুমিও সাধু আমিও সাধু, দুজন যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম বিলাবে কে? নিতাই চাঁদ উঠে কাপড়ের কোঁচা ধরে ছুটে চলে আসছে। আমি তাহলে যাই ভাই? দাঁড়াও, পালিয়ে গেলে হবে না, আমার কথা এখনো শেষ হয়নি। তাহলে বাংলায় ফিরে যাও, একটা বিয়ে করো। হ্যাঁ, 40 বছর বয়সে বিয়ে? 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে তারা মেয়ে পায়নি, আর আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমি কি মেয়ে পাবো? আরে শোনো, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা, যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়।
তা না হলে কি করে লোকে বুঝবে মহাপ্রভুর আদেশে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, বাংলার মানুষকে হরিনাম দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, সন্তানের জন্ম দিয়েছে, তবে তো আমরা কীর্তন গাইতে পাচ্ছি, বসে শুনতে পাচ্ছি, নাহলে পেতাম কোথায়? হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের বিবাহ। আর আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হাতটা ধরেছে মহাপ্রভু। কার হাত? নিতাই চাঁদের হাত। হাত ধরে কি বললো শুনুন দাদা, কেউ যেন হরিনামে বাদ না যায়, সবাইকে নাম দেবে। আর শোনো, তেলা মাথায় তেল দেওয়ার দরকার নেই, যে হরিনাম বলে ওকে দেওয়ার দরকার নেই, যে নাম বলে না ওকে আগে দাও। যে খেতে পায় না তাকে আগে খাওয়াও, যে খেতে পায় একটু পরে দিলেও হবে, ও তো পাচ্ছে। যে হরিনাম বলে না তাকে বলানো সব থেকে কঠিন। কারা বলে না? গোস্বামী তুলসীদাসজি লিখছেন, সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক, তিন কো ওহি মিলেগা যেহি रहेगी ঠিক। সাকাট মানে কি? সাকাট মানে হলো যে নিজে হরিনাম বলে না, অপরে বললে তাকে যে বাধা দেয় ওকে বলে সাকাট। সুকাট মানে, সুকাট মানে নিজে তো বলবেই না, অপর যদি কেউ বলে ও তার নামে নিন্দে করবে, একে বলে সুকাট। কুকুড়া মানে যে আন কথায় কুকুরের মতো ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না, ওকে বলে কুকুড়া। এক তিনটের একই জাত, কোথায় পাবেন? তিন কো জাত এক, তিন কো ওহি মিলেগা যেহি रहेगी ঠিক। ঠেকের ধারে গেলে লোক পাওয়া যায়। এবার ঠেকটা আপনারা নিজেদের মতো বুঝে নেবেন, ওটা আমি বলবো নি। হ্যাঁ, এই তিন ধরনের লোক সমাজের জন্য সব থেকে ক্ষতিকর। হ্যাঁ, আমার বাবা বলতেন জীবনে কোনোদিন চার ধরনের মানুষের সঙ্গে মিশবে না। কোন কোন চার ধরনের মানুষ? বলছে পরের ঘর ভাঙে যে, নেশা করে যে, চরিত্র খারাপ যার, অপরের নিন্দা করে যে। এই চার ধরনের লোকের থেকে নিজে দূরে থাকবে, নিজের ছেলে মেয়েকে দূরে রাখবে, তুমি সুখী হবে, তোমার সংসার সুখের হবে। এর জন্য বই পড়ার দরকার নেই, আত্মচেতনাকে খোলা রাখো। হ্যাঁ, নিতাই চাঁদ বাংলায় চলে এসেছে। ভাই তাহলে আমি আসি। হ্যাঁ যাও, চলে এসেছে বাংলায়। কোথায় এলো? আপনাদের বর্ধমানের আগে বাঁকুড়া, তারপরে হুগলি। হুগলি জেলার একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যার নাম আদি সপ্তগ্রাম বা সপ্তগ্রাম বলে বলে। ওইখানে পতিত পাবনী মা গঙ্গা বয়ে যায়, ওইখানে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। আর ওই গঙ্গার পরে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বিরাট পয়সাওয়ালা লোক, সোনার বেনে, সোনার ব্যবসা করে, নিতাই চাঁদের শিষ্য। কিন্তু গায়ের রংটা কুচকুচে কালো, আমার থেকেও কালো লোক। সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলো কেমন লাগছে বলো? কালো লোক সর্ষের তেল যদি মাখে, ওরে রে, কালো একবারে খেলছে, গোষ্ঠী বাজারের মতো। গলায় মোটা তুলসীর মালা, লাল গামছাটা পরেছে, মিশে গেছে গায়ের সঙ্গে, কালোর সঙ্গে লাল। হ্যাঁ, এবারে গঙ্গায় চান করতে আসছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা। তাহলে ভক্ত যদি স্নান করতে আসে, ও তো হিন্দি গান গাইবে না, বলতে বলতে আসে। কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম। নিতাই চাঁদের নাম নিয়ে জলে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বোধহয় আমার নাম নিয়ে ডুবে মরল। এই সর্বনাশ করছে, উঠায় ওরে আত্মহত্যা মহাপাপ, উঠায় উঠায়। আমাকে যার নাম নিয়ে মরে দোষের ভাগিদার সে, উঠায় রে উঠায়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, ও তো চান করে ঝাঁপিয়েছে। এবার বলো, কালো লোক সরসরে করে সর্ষের তেল মেখে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। এখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে না, পান কৌড়িও ফেল হয়ে যাচ্ছে, এত কালো। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। এই কে উঠা রে! গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নাই, ভুলে গেছে, ঝামেলা অনেক। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে।
সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো, জয় নিতাই। জয় নিতাই। আর যেই নিতাই চাঁদের চরণে পড়েছে, নিতাই চাঁদ দূর থেকে উঠে দাঁড়িয়ে বলে, কে পায়ে পড়ে, কে দেখে ওটো, মুখ তুলে তাকিয়েছে। মনে রাখবেন, আস্তে, জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে আর পড়ে উঠে দাঁড়িয়েছে। আপনাদের এই বর্ধমানের দিকে এলে একটা জিনিস খুব চোখে পড়ে, অন্য কিছু নয়, হামলিনটা কমিয়ে রাখো। একটা জিনিস খুব চোখে পড়ে, কি জানেন? এই সন্ধেবেলাটায় কীর্তনের আগে একটা গান হয় যাকে রং দল বলি বলে। এখানে হয় না, আমি 3 বছর এলাম, দেখতে পাচ্ছি না, কিন্তু পাশাপাশি আমি অনেক জায়গাতে এসছি, আমি দেখি রং দল হয়। ওরা সেজে বানর টানর সেজে টেজে বলে, আজ আমরা কংসবধ পালা করব। কংসবধের নাম করে আসরটাকে বধ করে দিয়ে চলে যায়। বাঁকুড়ার দিকে বেশি, ওরা তো দলে অনেকে থাকে, 15-20 জন। ওরা যখন মুখে রং টং মেখে ঝাঁপ টাপ খেয়ে চলে যায়, এবার তারপরে যে কীর্তনিয়া গান করতে উঠছে, সে দেখে তার বেলা 10টা লোক সাপালি গেল, সাপালি গেল। কেন? ওই রকম কংসবধ দেখলে এ আর গান লোক শুনবেনি, ও বউ। তাই জন্য আমি সব কমিটিকে বলি, রং দল যেখানে থাকবে, কীর্তনিয়াকে আগে তুলুন, রং দলকে রাত্রে তুলুন। লোক রং দলের টানে বসে থাকবে, তাহলে বুঝবো। ওদেরকে সন্ধ্যাবেলা তুলে দিলেন, মায়েরা মুড়ি খেয়ে রং দলের নাচ দেখলো, নাচ টাচ দেখে হাত পা খেয়েছে বাড়ি চলে গেল। তারপর যে হরিনাম গাইতে উঠছে, তার 10টা লোক বসে আছে। কেন? এরম কেন? এরম কেন? আর ভগবানের নাম নিয়ে এইসব ব্যঙ্গম শুরু হয়েছে কি জন্য? ভগবানের নাম নিয়ে ব্যঙ্গম কোনোদিন প্রশ্রয় দেবেন না। নাম নামের মতো করে করবেন। ভগবানের নাম নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে করলে নামের কৃপা পাবেন না। হরিনাম যে আসনে হয়, হরিনাম যে মঞ্চে হয়, সেই মঞ্চে অর্কেস্ট্রার ফাংশন, ড্যান্স টু বাউল চলে না। কীর্তন হয়ে যাওয়ার পরে হোক, কীর্তনের সময় চলে না, এতে কীর্তনকে ছোট করা হয়। জগৎপতির মনোরঞ্জনের জন্য কীর্তন, জগৎপতির মনোরঞ্জনের পরে জনগণের মনোরঞ্জন। কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে, আগে জনমনোরঞ্জন, তারপর জগৎপতির মনোরঞ্জন। তা করলে তো হবে না। কীর্তনকে কীর্তনের জায়গায় সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে নিয়েছে, প্রভু তুমি কি মনে করে আমি আর বলো না ভাইয়া, আমাকে বাংলার লোককে হরিনাম দিতে হবে, আমার ভাই পাঠিয়ে, চলো বেরিয়ে পড়ে দুজন। না, বেরোলে হবে না তো, তাহলে বিয়ে করতে হবে। তুমি আমায় বলো, এই বয়সে মেয়ে কোথা পাবো? উদাহরণ দত্ত সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, এতদিন পর্যন্ত জগতে গুরুদের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো। হাত ধরে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে নিজের বাড়িতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে আসন পেতে দিয়েছে, বসতে দিয়েছে, নিতাই চাঁদের সেবা দিচ্ছে। মনে মনে চিন্তা করছে, আমি আমার নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখবো বললাম, বললেই তো হবে না। নিতাই চাঁদের সঙ্গে তো যে সে মেয়ের বিয়ে দেওয়া যায় না। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। 2025 সালে এক জায়গায় কীর্তনের জন্য বায়না করেছে, গ্রামের লোক আমাকে ফোন করে বলছে, কৃষ্ণবাবু 2023 সালে আপনাকে বুকিং এর জন্য ফোন করছিলাম, ডেট দিলেন না আপনি। বলে হ্যাঁ, আপনার বদলে যে এসছিল সে আমাদের গ্রামে এসে বলিয়ে গেল, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। ভালো। 2024 সালে আপনাকে ফোন করা হলো, আপনি আসলেন না। যাকে আনলাম সে বলে তুলসী মঞ্চ ডান দিকে রাখো। বলে হ্যাঁ, আপনি 25 সালে আসবেন, এখন থেকে বলুন কোন দিকে রাখবো। সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। যে জেলার মান যত দিন যাবে তত বর্ধিত হবে, সেই জেলাটার নাম বর্ধমান।
নাকি? তাই তো নাকি? সেটা পূর্ব হোক চাই পশ্চিম, ভাগ আমরা করলাম আমাদের সুবিধার জন্য। যে জেলার সম্মান দিন দিন যত বাড়বে সেই জেলাটার নাম বর্ধমান। এক কথায় যত সম্মান বর্ধিত হবে জেলাটার নাম বর্ধমান। আর যদি সম্মান নিচের দিকে নেমে যায় তাহলে বর্ধমান আর হবে না, নিম্নমান। নিম্নমান তো বলা সম্ভব নয়, বর্ধমানই বলতে হবে। কারণ আমার কথায় কি আর সরকার জেলার নাম পাল্টাবে নাকি? জেলার সম্মান, জেলার তো হাত পা নেই যে নিজে বাড়িয়ে নেবে। জেলায় যারা বসবাস করে তারা বাড়াবে, তাদের কর্মগুণে জেলার সম্মান বাড়বে। একটা স্কুলে 500 ছেলে মেয়ে লেখাপড়া করছে, একটা ছেলে মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার পেল, হেডমাস্টার মশাই ছুটে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে, প্রেস মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে কোন স্কুলের ছেলে দেখতে হবে তো, বাকি 200 ফেল করেছে। ওটা বলছে না, কিন্তু ওই একটা যে ফার্স্ট হয়েছে ওইটা বলছে। কেন জানেন? আশ্চর্য হলো এইটা, যখন কেউ খুব ভালো কিছু করে না, সূর্যের আলো প্রকাশ হলে যত গভীর অন্ধকারই হোক ওটা ঢাকা পড়ে যায়। একটা সূর্যের আলোতে গোটা বিশ্বের যত অন্ধকার আছে সব চলে যায়। তা জীবনটাকে সূর্যের মতো করে তৈরি করতে হবে। এখন প্রসঙ্গ, তাহলে সূর্যের মতো করে তৈরি করতে গেলে কি করতে হবে? ভালো ভালো খেতে হবে। হ্যাঁ, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আদা পুঁই শাক, শাক খাসি মাংস খেলেই হবে? বলছে না, সূর্যের মতো জীবনটা তৈরি করতে গেলে সূর্য যেমন নিজে পুড়ে গিয়ে পুরো জগৎকে আলো দিচ্ছে, তোমাকেও সময়ের আগুনে পুড়ে যেতে হবে। হ্যাঁ, ভালো গান যে গায় সে দই খায় না। আমি সব খাই, আমি আমার কথা বলছি না। ভালো যে গায় সে দই খাবে না। তাকে আপনি বলুন আমাদের বর্ধমানের মিষ্টি দই একটু খেয়ে দেখো, বলে না খাবো না। কেন? বলে খেলে গলা বসে যাবে। ইচ্ছে হচ্ছে একটু খাই, সম্প্রদায়ের ছেলেগুলো খাচ্ছে নিয়ে নিয়ে কি সুন্দর দই, আর ও খেতে পারছে না, ও গায়ে। তাহলে ওকে নিজের লোভটাকে সীমার মধ্যে বাঁধতে হবে, তবে তো ওর গলা শুনে লোকে থাকবে, নাহলে তো পালিয়ে যাবে। গলা ভালো নয়, গান পালিয়ে যাই, চলো। আগে নিজেকে বশে আনতে হবে, নিজের কন্ট্রোলে নিজেকে আনতে পারলে দেখবেন জগৎ কত সুন্দর। নিজের কন্ট্রোলে নিজেকে আনতে না পারলে জগৎ আপনার কাছে বিষের মতো মনে হবে। মানুষ কখন আত্মহত্যা করে জানেন? যখন সমাজের সব দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, তখন সে মৃত্যুরূপী দরজার দিকে ছুটে চলে যায়। হ্যাঁ, জীবন বড় বৈচিত্র্যময়। জীবনকে সুন্দর করতে গেলে আপনি পড়াশুনো করেন কি করেননি, আপনি বড় বাড়ি করেছেন কি করেননি, আপনার গাড়ি আছে কি নেই, আপনি দেখতে ভালো কি খারাপ, এ বিচার হবে না। সবার আগে বিচার করতে হবে আপনি ঈশ্বরের চরণে ভরসা কতটুকু করেছেন। আমাদের থেকে অনেক বেশি ধন সম্পত্তি রাবণের ছিল, রাবণ কিন্তু স্থায়ী হতে পারেনি। রামচন্দ্রের অহংকারের জ্ঞান ছিল, আর রাবণের জ্ঞানের অহংকার ছিল, যার জন্য একজন রাম একজন রাবণ। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? আশ্চর্য অন্য কিছু নয়। গত দিন